হাই ফ্রেন্ড, আমি ডক্টর রতিন কুমার পাল। অন্যদিনের মতো আজকেও আমাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। তা বন্ধুরা, চেম্বারে পেশেন্টের চাপের কারণে আমি কিন্তু প্রতিদিন ভিডিও কিন্তু আপলোড দিতে পারি না। তার জন্য আমি আপনাদের কাছে দুঃখিত। কিন্তু বন্ধুরা, অবশ্যই চেষ্টা করব যে ভিডিও রেগুলার আপডেট করার জন্য। কিন্তু বন্ধুরা, আজকে এসছে নতুন একটা ভিডিও নিয়ে, যেটা বিষয় হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারকে কমানোর জার্মানি একটি মাত্র হোমিওপ্যাথি মেডিসিন কথা বলবো। সেই মেডিসিনটা আপনারা ব্যবহার করে আপনাদের যে হাই প্রেশার সেটাকে কিন্তু আপনারা সহজেই কমাতে পারেন। তা বন্ধুরা, আমাদের শরীরে তো একটা বয়ে যা নদীর মতো, কিন্তু আমাদের শরীরে নানা রকম রোগ কিন্তু আমাদের শরীরের ওপর দিয়ে বয়ে চলে। তা সেই রোগের মাঝখানে কিন্তু আমাদের প্রেশারটাও একটা রোগ। তা এই জ্বর জ্বালা ঠান্ডা কাশি ছাড়া আর কোনো আর কোনো রোগ কি ওষুধের দ্বারা ভালো হওয়া সম্ভব না। এই জ্বর জ্বালা ঠান্ডা কাশি পায়খানা এই একই যে সমস্যাগুলো সেখানে কিন্তু ওষুধের দ্বারাই সহজে কিন্তু ভালো হয়। আর বাদবাকি ওষুধগুলো বাদবাকি রোগ যেসব সমস্যাগুলো আছে, যেমন থাইরয়েড বলেন, সুগার বলেন, যেসব নানা রকম রোগ মানুষের শরীরে যেগুলো এসেছে, সেসব রোগগুলো কিনা একদম কন্টিনিউ কিন্তু আপনাকে যতদিন বাঁচবে ততদিন কিন্তু আপনাকে মেডিসিন কিন্তু ব্যবহার করতেই হবে, কিন্তু ওষুধ ছাড়া চলবে না। তাই এই মানুষের শরীরের যে এত রকম সমস্যা কিন্তু আগে ছিল না। এখন যে নানা রকম রোগের মাঝখানে যে মানুষ পড়ছে, কারো না কারো হয়তো একটা না একটা কিন্তু সমস্যা লেগে আছে। এর জন্য মানুষ কিন্তু দীর্ঘদিন কিন্তু ওষুধ খাচ্ছে, সে অ্যালোপ্যাথি হোক বা হোমিওপ্যাথি হোক, কিন্তু ওষুধ কিন্তু একদম বন্ধ হয়নি। তেমনি প্রেশারের একটা সমস্যা, এই প্রেশারের যে রোগ, এই প্রেশার হাই ব্লাড প্রেশার যে যাদের হয়েছেন বা হয়েছে, যাদের কিন্তু এই হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে, কিন্তু তাদেরকে কন্টিনিউ দীর্ঘদিন ধরে কিন্তু তাদেরকে প্রেশার ওষুধ বা প্রেশারের ট্যাবলেট কিন্তু ব্যবহার করতে হচ্ছে। দীর্ঘদিন প্রেশারের ট্যাবলেট খাওয়ার কারণে হয়তো নানা রকম সমস্যা বা নানা রকম সাইড ইফেক্ট বা হয়তো প্রেশার ওষুধ খাওয়া সত্ত্বেও কিন্তু কমছে না। দীর্ঘদিন প্রেশারের সমস্যায় ভোগার কারণে আমাদের শরীরে নানা রকম সমস্যা বা নানা রকম লক্ষণ কিন্তু দেখা দেয়। জান ধরতার থেকে, অনিদ্রা সমস্যা থেকে, শরীরে কোলেস্টেরল বেড়ে যাওয়া থেকে, কিডনির সমস্যা থেকে, শরীরে আরও নানা রকম কিন্তু সমস্যা শুরু হয়। তাই এই হাই ব্লাড প্রেশার কমানোর জন্য আমি বেস্ট একটা জার্মানি হোমিওপ্যাথি মেডিসিন, কম্পোজিশন মেডিসিনের কথা বলবো। সেটাকে আপনারা ব্যবহার করে আপনাদের যে দীর্ঘদিন যে হাই প্রেশারের সমস্যায় ভুগছেন, কিন্তু ওষুধ খাওয়া সত্ত্বেও কিন্তু কমছে না, সেটাই কিন্তু দীর্ঘদিন অ্যালোপ্যাথি ওষুধ খাওয়া তো ঠিক নয়। হোমিওপ্যাথি ওষুধে যদি সহজে যদি আমরা কমাতে পারি, সেদিকে আমাদেরকে অবশ্যই ধ্যানে রাখতে হবে যে হোমিওপ্যাথি ওষুধে কী হয়, এর কোনো সাইড এফেক্ট নেই। এর সাইড এফেক্ট না থাকার জন্যে এই মেডিসিন খুব সুন্দর কাজ করে আমাদের শরীরের ওপর, এবং আমাদের শরীরে যে আলাদা কোনো সিমটম বা আলাদা কোনো রোগ কিন্তু সৃষ্টি হয় না হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করার ফলে। কিন্তু এই হোমিওপ্যাথি মেডিসিন অনেকে হয়তো পছন্দ করেন, অনেকে হয়তো পছন্দ করেন না। কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে এই যে হোমিওপ্যাথি মেডিসিনটা, যদি আপনার মেডিসিনের দাম কিন্তু খুব একটা বেশি না, কিন্তু এই মেডিসিনটা আমরা এক ফোঁটাতে আপনার শরীরের নানা রকম রোগের উপর কিন্তু কাজ করে, যদি আপনার ডায়াগনোসিস ঠিক হয়। ডায়াগনোসিস ভুল মানে মেডিসিনও ভুল। তাই আপনি জার্মানি খান বা আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট খান, কোনোটাই কাজ করবে না। যদি আপনার ডায়াগনোসিস ঠিক হয় তাহলে মেডিসিনও ঠিক আছে। এই জন্যে যে ডাক্তারই কিন্তু ডায়াগনোসিস যদি রাইট হয়, আপনি যে কোনো মেডিসিন দিলে কিন্তু আপনার অবশ্যই সে রোগের বিরুদ্ধে কাজ করবে। এবং যেসব পেশেন্টরা দেখবেন যে হয়তো অনেক পেশেন্ট আমার কাছে এসেছেন, বলেন যে ডাক্তারবাবু, আমি আপনার কাছে যে মেডিসিন নিয়ে গেলাম টিউমারের জন্যে, বা সেই টিউমারের মেডিসিনটা খাওয়ার ফলে কিন্তু আমার যে শরীরে আপনাকে আগে বলি নাই হয়তো সাদা সিরাপের সমস্যাটা ছিল, সেটা কিন্তু এই মেডিসিনে কিন্তু ঠিক হয়ে গেছে।
তাই জন্যে এই হোমিওপ্যাথি মেডিসিন, একটা মেডিসিনে কিন্তু যদি আমরা ডায়াগনোসিস ঠিক হয়, তাহলে একটা মেডিসিনে আপনার শরীরের মধ্যে যে কোনো রোগ হোক না কেন, যে কোনো রোগই হোক, সব রোগের ওপর কিন্তু কাজ করবে। তাই জন্য হোমিওপ্যাথি মেডিসিন একটা রোগের জন্য নিয়ে গিয়ে অপর একটা রোগ কিন্তু সহজে কিন্তু ভালো হয়ে যায়। সেই রোগটা কিন্তু ডাক্তারবাবুকে আপনি খুলে বলেন নাই। এই জন্য হোমিওপ্যাথি ওষুধে একটা রোগের জন্য অন্য রোগ কিন্তু, একটা রোগের কারণে যে মেডিসিনটা দেওয়া হয়েছে তা অন্য রোগ কিন্তু যদি ডায়াগনোসিস ঠিক হয়, আপনার অন্য রোগও কিন্তু ভালো হয়ে যাবে। কিন্তু এর যে বড় যে গুণাগুণ, যে এই মেডিসিন খাওয়ার ফলে, মানে এই যদি আপনার ডায়াগনোসিস ভুল করে যদি মেডিসিনও খেয়ে ফেলেন, এর কোনো সাইড এফেক্ট কিন্তু আপনার নেই। হোমিওপ্যাথি ওষুধের এই গুণাগুণটা খুব সুন্দর। তাই জন্য আপনারা অবশ্যই যারা হোমিওপ্যাথি ব্যবহার করেন, অবশ্যই হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করুন। হোমিওপ্যাথি ওষুধে এত সুন্দর কাজ বা এত সুন্দর ফলাফল কিন্তু অন্য, মানে অ্যালোপ্যাথি মেডিসিন বলে যা বলবেন, অ্যালোপ্যাথি মেডিসিনে আপনার ব্যবহার করে টুক করে সহজে হয়তো ভালো হয়ে যায়, কিন্তু ভেতর থেকে তো ভালো হয় না। এই জন্যে ভেতর থেকে ভালো করতে অবশ্যই আপনারা হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করুন, নিশ্চয়ই ভালো ফল পাবেন। যে ডাক্তারে হয়তো ডায়াগনোসিস রাইট, তার মেডিসিন রাইট, তাহলে অবশ্যই ডায়াগনোসিস ঠিক হলে মেডিসিন ঠিক হবে, আপনার রোগ নিশ্চয়ই ভালো হবে। তাই জন্যে হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করে আপনাদের শরীরে যে কোনো সমস্যা হোক না কেন, আপনারা অবশ্যই হোমিওপ্যাথি মেডিসিন, জ্বর হোক, ঠান্ডা হোক, কাশি হোক, যে কোনো সমস্যা হোক, আপনারা হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করুন, নিশ্চয়ই ফল হবে। যদি আপনাদের কিছু কিছু মেডিসিন আছে হোমিওপ্যাথি, যেখানে অ্যালোপ্যাথি মেডিসিন থেকেও দ্রুত কাজ করে, তো অবশ্যই। তা বন্ধুরা, বেশ আজকের যে বিষয়টা ছিল সব কথা হলো, কিন্তু আজকের বিষয় হচ্ছে যে উচ্চ যে রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার, এটাকে কমানোর জন্য যে বেস্ট যে জার্মানি মেডিসিন, সেটার কথা বলবো। তা উচ্চ রক্তচাপের জন্য আমাদের কি হয়, রাতের দিকে ঠিকঠাক ঘুম হয় না, টেনশনে থাকে, রাতের দিকে এক ঘুম পর হয়তো উঠে বসে থাকছে, হয়তো জান ধরধর, বা বসে থেকে উঠলে হয়তো মাথা ঘুরে যায়, বা হয়তো আপনার বারবার রাত্রে উঠে প্রস্রাব যাওয়া বা বাথরুম যাওয়ার যে সমস্যাটা, বা বসে থেকে উঠলে হয়তো মাথা চক্কর দিয়ে দিচ্ছে, বা হয়তো চোখ মুখ আঁধার হয়ে যাচ্ছে, বা হয়তো হাঁটতে গেলে দম লাগা, এই নানা রকম সমস্যা কিন্তু দেখা দেয়। তা হাই ব্লাড প্রেশার সাথে সাথে যদি অন্য রোগের যদি সমস্যা থাকে, সেই মেডিসিনটা আপনারা অবশ্যই হোমিওপ্যাথি, আমার যে ডিসক্রিপশন বক্সে আছে দেখবেন, আমাদের চার্টে আছে, সেটাকে দেখে আপনাদের যাদের হয়তো থাইরয়েডের সমস্যা আছে, থাইরয়েডের সঙ্গে যে হাই প্রেশারের সমস্যা আছে, অবশ্যই থাইরয়েডের যে মেডিসিন আছে আপনারা ব্যবহার করতে পারেন। সঙ্গে সঙ্গে যে হাই প্রেশারে হোমিওপ্যাথি মেডিসিন আছে সেটাকে ব্যবহার করুন। দীর্ঘদিন আপনারা হয়তো অ্যালোপ্যাথি হাই প্রেশারের ওষুধ খাচ্ছেন, হাই ব্লাড প্রেশারের যে ওষুধ দীর্ঘদিন চলছে, তা সেটাকে হট করে বন্ধ না করে আপনারা অবশ্যই সেটাকে আস্তে আস্তে কমিয়ে দিয়ে আপনারা হোমিওপ্যাথি মেডিসিনটাকে ব্যবহার করতে পারেন। এবং আপনারা হয়তো কিছুদিন পর চালানোর পরে দেখবেন যে আমাদেরকে অ্যালোপ্যাথি ওষুধটা সরিয়ে দিয়ে আপনারা হোমিওপ্যাথি ওষুধটা কিন্তু কন্টিনিউ ব্যবহার করতে পারেন। তা মেডিসিনটা অবশ্যই দেখবেন, মানে মেডিসিনটা জার্মানি প্রোডাক্ট, ডক্টর রিকোয়ারে R85, হোমিওপ্যাথি R85 জার্মানি কোম্পানি, ডক্টর রিকোয়ারে। আপনারা এই মেডিসিনটা অবশ্যই মার্কেট থেকে একটা সিল ফাইল কিনে আনবেন। এই মেডিসিনটা ব্যবহার করে আপনাদের শরীরে যে প্রেশারের কারণে যেসব সমস্যাগুলো দেখা যায়, যে অনিদ্রার সমস্যা, ঘন ঘন প্রস্রাব যাওয়ার সমস্যা, মাথা ঘোরার সমস্যা, হাত পা ঝিনঝিন করার সমস্যা, এই সমস্যাগুলো যে ভুগছেন, আপনি হয়তো প্রেশারটা মাপলেন ডাক্তারের কাছে, প্রেশার দেখলেন যে হাই আছে 160/85 বা 90, আপনার কন্টিনিউ লেগে যায় 170, 180 এরকম হতেই থাকছে, কিন্তু নিচের দিকে যে নামা নর্মাল যে আসা সেটা কিন্তু নাই। অনেকের হয়তো দেখবেন যে 110/80 বা যাদের 120/80, এগুলো নর্মাল রেঞ্জের মধ্যে থাকে। তাই এই নর্মাল রেঞ্জের মধ্যে অবশ্যই আনার জন্যে আপনি হোমিওপ্যাথি R85 এই মেডিসিনটি আপনারা অবশ্যই ব্যবহার করুন। যখনই প্রেশার মাপবেন ডাক্তারের কাছে, আপনারা কোনো জায়গায় হয়তো দূরে বা হাঁপিয়ে এলে, বা হয়তো সাইকেল চালিয়ে আসার পরে কিন্তু সঙ্গে সঙ্গে প্রেশার মাপবেন না। আপনাকে বসতে হবে খানিকক্ষণ, আপনাকে রেস্ট নিতে হবে, আধ ঘন্টা বসে সুস্থ হবেন, তারপরে কিন্তু প্রেশার মাপবেন। অনেকে আসেন আমার চেম্বারে, দেখেছি দৌড়তে দৌড়তে বা হয়তো সাইকেল চালিয়ে এলো, এসে হেঁটে এসে
সে ভেতর ধর করছে, মানে হার্টের স্পিড বেড়ে আছে, মানে রক্তের স্পিড বেড়ে আছে, এসে বলেন প্রেশার ডাক্তার মেপে দেন। মানে হবে না, ওসব সমস্যা আমরা চলবে না। মানে বসুন, লাইন দেন, সুস্থ হন, তারপরে কিন্তু প্রেশার চেক করতে হবে। আর অবশ্যই প্রেশার যখন মাপবেন আপনারা লেফট হ্যান্ড মানে বাঁ হাতে মাপবেন প্রেশার, এখানে হার্টের কাছাকাছি কিন্তু লেফট হ্যান্ডটা আছে। তাহলে বাঁ হাতে মাপলে হার্টের যে রক্তের যে ব্যালেন্সটা বা রক্তের প্রেশারটা কিন্তু সঠিক পাওয়া যাবে বাঁ হাতে। তাই বাঁ হাতে অবশ্যই আপনারা প্রেশারটা মাপবেন। আর প্রেশারটা যখন বাঁ হাতে মাপবেন কিন্তু আপনারা বসে মাপুন বা শুয়ে মাপুন, কিন্তু আপনারা দূরে পেশে কিন্তু অবশ্যই প্রেশার মাপবেন না। আপনি হয়তো দেখলেন যে প্রেশার চলছে 170 বা 160, 85 বা 90, 98, তা এই প্রেশার অবস্থায় আপনারা অবশ্যই ডক্টর রিকার্ডের R85 এই মেডিসিনটা ব্যবহার করে আপনাদের প্রেশারকে, এই মেডিসিনটা কন্টিনিউ আপনারা হয়তো 10 দিন ব্যবহার করুন। 10 দিন পর আপনারা অবশ্যই চেক করুন, চেক করলে দেখবেন যে প্রেশারটা আপনার হয়তো 140/85 বা 87 এরকম চলে আসবে রেঞ্জে। তা এটাকে কন্টিনিউ যদি আপনারা 1 মাস আপনারা ব্যবহার করুন, ব্যবহার করলে দেখবেন যে আপনাদের যে প্রেশারের যে ব্লাড প্রেশারের যে লেভেলটা, বিপির যে লেভেলটা, সেটাকে দেখবেন যে আপনার 125 বা 120 বাই নিচে চলে আসবে। আপনার সিস্টোলিক থাকলো 120 বা 125, আর ডায়াস্টোলিক আপনার চলে আসবে 85 না 86 না 87 বাই 90 এরকম লেভেলে কিন্তু আপনার ঠিক রাইট এসে দাঁড়িয়ে যাবে। কিন্তু মেডিসিনটা কিন্তু আপনারা বন্ধ করবেন না, মেডিসিন কিন্তু আমাদেরকে কন্টিনিউ কিন্তু খেতে হবে। কিন্তু আপনাদের এই মেডিসিনটা ব্যবহার করার জন্য কোনো সময় আপনার প্রেশার কিন্তু হাই হবে না বা অতিরিক্ত কিন্তু বাড়াবাড়ি হবে না। আর মেডিসিনটা খাওয়ার নিয়ম হচ্ছে আপনারা অবশ্যই মার্কেট থেকে সিল ফাইল কিনে আনবেন এবং ডেটটাকে অবশ্যই দেখবেন। ডক্টর রিকারে যে R85 মেডিসিনটা ভালো করে চেক করে নেবেন, ডেটটাকে অবশ্যই দেখে নেবেন। এই মেডিসিনটা ব্যবহার করতে হবে 1/2 কাপ থেকে একটু কম ঠান্ডা জলের সঙ্গে 10 ফোঁটা করে মিশিয়ে দিনে 2 বার, সকালে এবং সন্ধ্যায় খালি পেটে খাবার আধ ঘন্টা আগে অবশ্যই আপনারা ব্যবহার করুন। কন্টিনিউ মেডিসিনটাকে আপনারা 1 মাস ব্যবহার করলে আপনাদের যে প্রেশারে যে অতিরিক্ত বাড়াবাড়ি সমস্যাটা কিন্তু ঠিক হয়ে গেছে। কিন্তু মেডিসিনটা কিন্তু আমাদেরকে কন্টিনিউ চালাতে হবে। কিন্তু এই মেডিসিনটা চালানোর ফলে আপনারা নিজে দেখবেন যে আপনাদের শরীরে যে সব প্রবলেমগুলো দেখা দিচ্ছিলো, যে আগে প্রেশার বেশির কারণে অতিরিক্ত ঘাম বা বুক ধড়ফড়ানি বা উঠতে গেলে মাথা ঘোরা বা দম লাগার শ্বাসকষ্টের সমস্যা, হাত পা ঝিনঝিন করা, এরকম যে সমস্যাগুলো, গা হাত পা ব্যথা, ঘাড়ের যন্ত্রণা, যেসব সমস্যাগুলো, মাথা যন্ত্রণা, মাথা ভার হয়ে থাকা, এই যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বা এই প্রেশারের কারণে আমরা চোখের যে ঝাপসা দেখা বা চোখের মধ্যে একটা ঝিলমিলে ভাব দেখা, সেগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই হোমিওপ্যাথি ওষুধের এইটাই তো গুণাগুণ, যে হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করলে কী হয়, আপনার ভেতরে থাকা অন্য রোগও কিন্তু ভালো হয়ে যাবে, যেটা আপনি হয়তো আগে বলেন নাই। আপনাদের সঠিক যে ডায়াগনোসিস হয় আপনাদের নিশ্চয়ই ভালো হবে। বন্ধুরা, যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলে নতুন এবং পুরাতন যেসব বন্ধুরা এসেছেন, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, যেন আমি যে এই হোমিওপ্যাথি সম্বন্ধে নলেজেবল যে ভিডিও বানাচ্ছি সেটা যেন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। তা বন্ধুরা, পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। থ্যাংক ইউ।